দলবদ্ধ হামলায় গুরুতর আহত মিজোরাম ইউনিভার্সিটির প্রফেসর, বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ভাঙচুর করা হয়েছে তার গাড়িও। এই দলবদ্ধ হামলায় তিনি মাথা এবং বুকে প্রচন্ড আঘাত পান। পাঁজরের হাড় ভেঙে গিয়েছে বলে আমরা খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে তার নিকটাত্মীয় ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। আঘাত গুরুতর হয় সেখান থেকে শিলচর মেডিকেল কলেজে রেফার করা হয়। বর্তমান সময়ে তিনি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। আমাদের কাছে তার বক্তব্য রয়েছে, আমরা সেই বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে দিচ্ছি। কি ঘটেছিল ওনারই মুখ থেকে আপনারা শুনে নিন। ঘটনা আজকে আপনার নাম? আমার নাম ডক্টর ইয়াহিয়া বক্তার লস্কর। আমি মিজোরাম ইউনিভার্সিটিতে বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে ন্যাশনাল পোস্ট ডক্টরাল ফেলো। তো বিগত 2 দিন আগে আমি আমার বোনের বিয়ার লাগি বাড়িতে আইছি। ওটা আজকে বোনের বিয়া ছিল। তো বিয়া অ্যাটেন্ড করার লাগে আমি আর আমার মা দুপুরে বাইরে হয়েছি বাসা থেকে। তো আমার গ্রামের যেটা রাস্তা মেইন সড়ক উঠে ওই রাস্তাতেই কিছু জায়গা আওয়ার পরে এখানে 4-5টা গাড়ি, 2টা হোয়াইট কালারের অ্যাল্টো, একটা বলেরো আর বাকি 2টা কিতা ছিল ঠিক মনে নাই, গাড়ি রাস্তা বন্ধ করে রাখা এটা। তো আমি অনেক সময় এখানে হর্ন দিছি, হর্ন দেওয়ার পরেও কেউ বাড়ি আয় না, কেউ নাই এটা। তো পাশে যেটা গড় আছে এটা থেকে কে মানে মানুষের ছাওয়াছাওয়ি করে এটা, কিন্তু কেউ আগুয়াই আয় না, গাড়িও সরায় না। আমি তাড়াহুড়াতে আমি আমার গাড়ি পাস করতে পারি আর না এটা। তখন আমি আমার গাড়ি থেকে নামছি, নামিয়া ওই পাশে যেটা গড় আছিল ওই গড়ও গিয়া তারা ডাকছি যে মানে এখানে কার গাড়ি, এটা গাড়িটা সরাও, আমি পারিয়ে যেতাম ওটা। তখন কয়জনে বাড়িয়ে আইছে যে এখানে ওখানে ঢুকলা, এখানে ইয়ে করলা, এটা করিয়া মানে 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 তারা যেমন সারপ্রাইজ হয়ে গেছে আমি কইতে গিয়ে হঠাৎ করে ঢুকে গেলাম এটা। এটা পরে আইয়া অনেকজন 6-7 জন মানুষ আইয়া মারা শুরু করছে। পরে আরো কতজন বাইরে আইছে আইয়া আমার মারতে শুরু করছে। খুব বেশি মারছে, আমার মাথা এখানে ফাটাইলেছে, মাথা ফাটাইছে, শরীরে পিঠে সব জায়গাতে মারছে। এরপরে আগে তারা আমার গাড়ি ভাঙা শুরু করছে এটা। আমার মা তাই তখন দেখছেন যে থানেও মারা শুরু করে, তাই গাড়ি থেকে বাড়িয়া তাইনও বাঁচিয়া বাগিয়া যান বাঁচাইছেন এটা। এরপরে গ্রামের কিছু আমার মা গাড়ি থেকে নামিয়া চিল্লা চিৎকার করছেন। তখন গ্রামের আরো মানুষ বাইরে আইয়া তারারে আটকাইয়া আমরা উদ্ধার করছে আর কি। তারা আটকানি গেছে না, তারা অনেক জায়গা আমরা রাস্তাতে খেদাইয়া লইয়া গেছে। আবার লাঠি রড ইটা লিয়া আসিল। তো অনেক হ্যাঁ লাঠি রড ইটা আসিল সবের কাছে। তো অনেক জায়গা আমরা আবার তাড়াহুড়ি লিয়া গেছে। তো মা আমি কোনো ভাবে বাঁচছি, মানে আমার গ্রামের অন্য মানুষ আমরা বাঁচাইছে তারা রাত থেকে। আচ্ছা, এই যে ঘরের মধ্যে এখানে কিটা করা যাচ্ছে তারা? আমি বুঝছি না, আমি নিজেও সারপ্রাইজ আসলাম যে কিতা লাগে। আমি তো শুধু গাড়ি সরাইবার লাগে ডাকাত গেছি, তারা তো সবে মারাত কিতা লাগে আই গেল আমার এই। তারপরে আমি এখানে ঠিক থাকি না এই গ্রামে, আমি আমার বাবার বাসা এখানে। আমি বছরেও কতদিন 8-10 দিন থাকি কেন আমি ঠিক জানি না। পরে খবর পাইছি সবার কাছ থেকে যে এখানে মানে ড্রাগস প্যাকিং উইকিং এটা হয়, এটা জিনিস হয় এটা। এটা নিয়ে আপনি এখন এফআইআর করছেন? এটা নিয়ে আমি দলাই থানাতে এফআইআর করছি একটা। এই ঘটনাটা হয়েছে এটা ও বাউন্ডারি এটা রাজঘাট আর হাওইতাং গ্রামের মাঝের বাউন্ডারি রাস্তা আর কি এটা এই জায়গাতে। তো কয়জনের বিরুদ্ধে এফআইআর হচ্ছে? এফআইআর 7 জন নাম জানা আর 3জন অজানা নামের নাম আছে আর কি। কিন্তু এছাড়া আরো মানুষ আছিল, আমি সব চিনছি না সব রে কেন। এখন আপনি কিটা চাই? আমি এই দক্ষিণ দলে এলাকাতে আপনারা জানেন সবাই, ডেইলি পত্রিকা খুলেন, নিউজ পেপার খুলেন, ড্রাগস ব্যবস্থা আর কিছু নাই। এখন আমরা যারা বালা মানুষ খালি সম্মান লিয়ে বাঁচতে চাই, খালি আমরা কোনো রকম আমরা ইয়েতে থাকতে চাই, এটা দেখে আর এখন আর পসিবল হইতো না। তো এই ড্রাগসের ব্যবসার সময় উগ্র যে স্বভাব, আপনি যদি দেখুন এই এলাকাতে সব জায়গাতে রাস্তা ব্লক করে রাখা থাকে। ইভেন আমরা বাগা বাজারে গাড়ি লিয়ে বাড়ানো যায় না, স্কুটি লিয়ে বাড়ানো যায় না। এটা ওই বিশেষ এক ক্যাটাগরির মানুষ যারা সবসময় রাস্তার মধ্যে গুন্ডাগর্দি একটা করার থাকে এটা। তো প্রশাসন এটার বিষয়ে যদি কোনো পদক্ষেপ না নেয়, সামনের দিনে আমরা শিক্ষিত মানুষ বা যারা ভালো ব্যবসা বাণিজ্যের মানুষ, তারা এই এলাকাতে মানে থাকা সম্ভব হইতো না আর।